হ্যালো ফ্রেন্ডস, অনপ্যাসিভ ক্রিস জনসনের সাথে জন হোয়াইট 13 জুন লাইভ এসেছিলেন। একটা গল্প, অনপ্যাসিভকে কেন দ্বিতীয় স্তরে আসতে হচ্ছে বা অনপ্যাসিভ নামটাও আমাদের কেন ভুলে যেতে হবে, এই প্রসঙ্গে কথা বলছিলেন। একটি শব্দগুচ্ছ, ব্যাকরাব, সেইটা নিয়েই গল্প না। এটি পৃষ্ঠদেশ চুলকানো নয়, এটি একটি প্রকল্প। ব্যাকরাব 1995 সালে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন, দুই বন্ধু একসাথে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডির ছাত্র ছিলেন। তাদের গবেষণা ছিল কিভাবে নিজেদের জন্য একটি উত্তেজনাপূর্ণ সময়ের সূচনা করা যায়। তারা ব্যাকরাব নামে একটি গবেষণা প্রকল্পে কাজ শুরু করে, যার লক্ষ্য ছিল তাদের ব্যাকলিঙ্ক ডেটা ব্যবহার করে ইন্টারনেট সাইটগুলিকে একটি গুরুত্বের স্কেলে শ্রেণীবদ্ধ করা। অজান্তেই পেজ এবং ব্রিন সেই বছর ব্যাকরাবে কাজ করার সময় প্রাথমিক অনুসন্ধান অ্যালগরিদম তৈরি করেছিলেন। প্রকল্পটি তখন গুগল সার্চ অ্যালগরিদমে পরিণত হয়েছিল এবং পেজ র্যাঙ্ক বলে একটি কথার উৎপত্তি হয়েছিল সাল 1998। ওই সালের মধ্যে গুগল প্রায় 24 মিলিয়ন ওয়েব পৃষ্ঠা সূচিবদ্ধ করেছিল। ফলে সেই সময়ের সার্চ ইঞ্জিন হটবট, এক্সাইট.com, ইয়াহুর তুলনায় গুগলকেই সেরা সার্চ ইঞ্জিন হিসেবে দেখা হতো, কারণ এটি ব্যবহারকারীদের কাছে আরও প্রাসঙ্গিক অনুসন্ধান ফলাফল পরিবেশন করতে লাগলো। পেজ এবং ব্রিনের লক্ষ্য ছিল বেশিরভাগ অনুসন্ধান মিলে যাওয়া অপ্রাসঙ্গিক পৃষ্ঠার সংখ্যা হ্রাস করা, আর মূল লক্ষ্য ছিল লিঙ্কিং এবং অ্যাঙ্কর টেক্সট উভয় ব্যবহার করে ওয়েব সার্চ ইঞ্জিনের মান উন্নত করা। তখনই ওই ল্যারি পেজ আর সের্গেই ব্রিন পেজ র্যাঙ্ক শব্দটি তৈরি করেছিলেন এবং এটিকে একটি পৃষ্ঠার উদ্ধৃতির গুরুত্বের একটি বস্তুনিষ্ঠ পরিমাপ হিসাবে সংজ্ঞায়িত করেছেন, যা একজন ব্যক্তি তার গুরুত্বের সাথে তার ব্যক্তিগত ধারণার সঙ্গতিপূর্ণ কিনা সেটা দেখতে চেয়েছে। না, আজ আমি এখানেই থেমে যাই। এখন ভাবুন, 2018 সাল থেকে 2025 এই দীর্ঘ 7 বছরের ব্যবধানে অ্যাশমুভারের গল্প যেন মিলে যায়। ব্যাকরাব থেকে গুগল আর অনপ্যাসিভ থেকে অন্য কোনো নামে আমরা যে যেতে চলেছি, এই হলো সেই জন হোয়াইটের লাইভ এসে গল্প। আমরা পুরনোকে ভুলে আমরা নতুনকে আঁকড়ে ধরে থাকতে চাই। ঠিক যেমন ব্যাকরাবকে ভুলে গিয়ে আমরা এখন গুগল সার্চ ইঞ্জিন পেয়েছি, তেমন অনপ্যাসিভকে ভুলে গিয়ে আমরা দ্বিতীয় স্তরে অন্যত্র আমরা যেতে চলেছি। ধন্যবাদ।